বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তাই শুনতে হয়। চলো বাহ, কি সুন্দর পৃথিবী, কি সুন্দর আলো বাতাস। মা, আমার যে বড্ড ভালো লাগছে। মনসা, হ্যাঁ মা, তোমার এই পৃথিবীটা কি অনেক ভালো লাগে? হ্যাঁ মা, তাহলে তুমি কি এই পৃথিবীতে থাকতে চাও? হ্যাঁ মা, আমি এই পৃথিবীর মাঝে থাকতে চাই। ঠিক আছে মনসা, তাহলে তুমি এই পৃথিবীতে থেকে যাও আর আমি ওই পাতালপুরিতে চলে যাচ্ছি। হ্যাঁ মা, দাঁড়াও, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? মনসা, কেন? এই তো তুমি বললে এই পৃথিবী, এই আলো বাতাস, সকল কিছুই যে তোমার কাছে ভালো লাগে। হ্যাঁ মা, তাই তো বলছি, তুমি তাহলে এখানে থেকে যাও। আমি তো তাই বলছি। চলো আমরা এই দুজন পৃথিবীর মাঝে থেকে যাই। মনসা, হ্যাঁ মা, তুমি আমাকে এত এত ভালোবাসো? মাগো, জন্মের পর থেকে আমি পিতার আদর, মায়ের স্নেহ, কারো ভালোবাসা পাইনি। সেই ছোট্ট কাল থেকে আমি তোমার আদর স্নেহ পেয়ে আজকে এই পৃথিবীর মাঝে এসে পড়ছি। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না মা, তাই আমি তোমাকে কখনো পৃথিবীর মা। মনসা, হ্যাঁ মা। তুমি কি জানো আমি ছাড়াও তোমার এই পৃথিবীতে আরো একজন আপনজন আছে? তুমি ছাড়াও এই পৃথিবীতে আমার আপনজন আছে? বললাম মা, আমার পিতা কে, আমার মাতা কে, তুমি সবকিছু আমার কি খুলে দিল। মনসা, হ্যাঁ। তোমার পিতার নাম তুমি জানতে চাও? হ্যাঁ, আমার পিতার নাম তাহলে কি? শোনো, তোমার পিতার নাম হলো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর? হ্যাঁ তাকে আমি কেমন করে চিনবো? মনসা, তোমার পিতার মাথায় আছে জট, গলায় আছে সাপ আর হাতে আছে ত্রিশূল। তাই? হ্যাঁ মনসা। তাকে আমি কোথায় পাবো? মনসা, তুমি এখানে বসে থাকো। তোমার পিতা প্রতিদিনই এই রাস্তা দিয়ে ভক্তদের উদ্দেশ্যে যাত্রা করে। তুমি এখানে থাকলেই তাকে তুমি দেখতে পাবে মনসা। বেশ, যদি প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার পিতা ভক্তগণের সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে মা আর বিলম্ব না করে আমরা চুপ করে এখানে বসে থাকি। ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকতেই চাইছো, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। কিন্তু দেখো মনসা, একটি গাছে দুটি পাখি বসে আছে। পাখি দুটি দেখতে অনেক সুন্দর মনসা, পাখি দুটি দেখতে অনেক সুন্দর। আমি তো একটি ডালে একটি পাখিও দেখতে পাচ্ছি না মা। তুমি কি শুধু শুধু আমাকে মিথ্যে বলছো? ওই একটি পাখিও নেই মা। দেখো মা, 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 মা। অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিন কাল স্থাপিত পাহাড়ি আমি শীতল করব সেই কৈলাস। আমার মনে হয় এই রাস্তায় কে যেন আসছে, আর আমি যদি এইভাবে এখানে বসে থাকি তাহলে যে আমি সে আমাকে ধরে নিয়ে যাবে। তারপরে এখান থেকে লুকাতে হবে। আমি কোথেকে পালাবো? প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি কৈলাসনগর ভ্রমণ করি। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে এর যে বিহিত বুঝতে পারছি না। এখানে থেকে আমি এক পাও কোথাও যাব না। তুমি কি মানব না মানব? যদি আমার কথাই সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই হাতের ত্রিশূল দিয়ে কমল বিলের বাজে আমি তোমাকে না, আপনি আমাকে পুরো বর্ষা করবেন না। কারণ আমি যে দেব নই, দানব নই, আমি যে একজন মানুষ। আপনি হাসছেন কেন? ভগবানব, তোমার রূপ ভোলানো ফুটান্ত গোলাপ করে উঠেছে। আমি যে তোমার রূপে উন্মাদ হয়েছি, আমি তোমার কাছ থেকে চোখ ফেরাতে পারছি না। তোমাকে ধরে নিয়ে যাব সেই পঞ্চপুরুষ
ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমাকে আপনি স্পর্শ করবেন না। ভগবান, হ্যাঁ, এটা একটু মোটা করেন। হ্যালো হ্যালো, ভগবানের নামে পিঠে বলেছিস আমি তোকে বর্ষ করবো না। আমি একবার জানতে চাই এই কমল বিলের মাঝে কেন বসে আছিস? আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে তুলে দিয়ে যাবো। আমি যেখানে বসে আছি আমার পিতা এই রাস্তায় আসবে, আমার পিতার সাথে সাক্ষাৎ করবো, তারপর আমার পিতা এই পঞ্চপুর শহরে। পাঞ্চপুর শহরের নাম তোর মুখ দিয়ে জপসিস করো। আমি একবার জানতে চাই তুই এই কমল বিলে বসে আছিস তোর পিতার দিদার বিলবে বলে। আমি একবার জানতে চাই তোর পিতাকে দেখে তুই কিভাবে চিনবি? অবশ্যই আমি আমার পিতাকে দেখে চিনতে পারবো। বল কিভাবে চিনবি? ওই বাসন্তী রানী আমাকে বলেছে তোর পিতার হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ, আর রিয়া লম্বা জট। তাই তোর পিতা এই রাস্তায় আসবে, তাই তোর পিতার সর্বোচ্চ কি এই তো বাহ, আমি মনে মনে যাকে খুঁজছি সেই তো আমার সম্মুখে দর্শন দিয়েছে। ওগো পিতা, আপনি আমার পিতা, আমার দর্শন নেই কেন পিতা? এই ছলনাময় কন্যা, আমি মনে মনে যা ভেবেছি তাই তুই বলেছিস। আমার হাতে ত্রিশূল দেখেছিস, আমার হাতে সাপ দেখেছিস, আমার গলে ঝুলি দেখেছিস, আমার মাথায় জল দেখেছিস। আমাকে দেখে তুই পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি আমি যে আপনার অরুজাতির সন্তান। হ্যাঁ পিতা, ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিস তুই আমার ঔরস জাতের সন্তান। আমি একবার জানতে চাই তোর জন্মের পরিচয় কি? তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে তুলে নিয়ে যাবো ওই পাঞ্চপুর শহরে। হ্যাঁ পিতা, আমার জন্মের পরিচয় জানতে চেয়েছেন, আমার যে কিছু মনে পড়ছে না। আমি এখন কি করি? আমি এখন কি করবো? না না, হ্যাঁ ওগো, হ্যাঁ মনে পড়ছে। ওগো পিতা, বল তোর জন্মের পরিচয় কি? এই তো আমি বলছি পিতা, আপনি শুনেন। শুনেন পিতা, আপনি যখন প্রতিদিন ধর্ম প্রচার করতে সেই কৈলাসনগর থেকে সেই কচুরিনগর গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার সময় আপনার মাথা হতে এক পোড়ামণি সেই পাতার উপর যায়, সে পাতাল ফুলতে চলে যায়। পাতাল ফুলতে ছিল বাসন্তী রানী, সবাইকে লাল পাল করে আবার সেই বড় মাকে রেখে যায়। মনে পড়েছে, মনে পড়েছে সবকিছু মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা সে মনে করে যায় কমল বিলের মাঝে। সেইখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরস জাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। পিতা হয়ে তোর সাথে আমি যে খারাপ আচরণ করেছি, এই হতভাগা পিতা তোর কাছে মার্জনা প্রার্থনা করছি। পিতা, পিতা হয়ে মেয়ের কাছে কোনো অপরাধ করতে পারে না। পিতা, আমি যে তোর পিতার যোগ্য নই, আমি তোকে না চিনে না জেনে আমি তোর সাথে যে আচরণ করেছি, তুই যদি আমাকে ক্ষমা না করিস স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। আমি তোর পিতা হয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করি। পিতা, ও কথা বলে আমার কি আর ছোট করবেন না পিতা? আপনি যে আমার পিতা। হ্যাঁ পিতা, তুমি আমার ঔরস জাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা। তাই তো পিতা হয়ে আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না। আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর কুচুরি পড়া আমার পরম ভক্ত মহামণির গৃহে। আমি যাব না, আমার সাথে তোমার দিদার মিলেছে। আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। তুমি তোমার অন্তরাকে বন্ধন করো আমার পুষ্পরতে স্বর্গ। আমি কতদিন যাবো আমার মাঝিনারকে দেখিনি, আমার মাঝিনারকে দেখবো, তারপর প্রাণটা আমি শীতল করে নিব। তোর মাজননী বসেছে আমার পন্ত চেয়ে, আমি তোকে তুলে দিব তোর মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবি আমার গৃহে। আর বিলম্ব না করি তোর রক্ষী বন্ধন করে তোর পিতার পুষ্পরতে সোয়ার হয়ে যা।
আমি তোকে নিয়ে যাব পঞ্চপুর শহরে।